ভিউয়ার্স, আপনি দেখছেন মইনুল টিউটোরিয়াল। আর মইনুল টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাই। তো আজকে টিউটোরিয়ালে কি দেখাবো সেটি অলরেডি আপনি থাম্বনেইলে দেখেছেন এবং বুঝে গেছেন। তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। তো আপনি আপনার ব্রাউজারে, অর্থাৎ মোবাইল থেকে হোক আর ডেস্কটপ, ল্যাপটপ, যে কোনো একটি ডিভাইস থেকে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে ইন্টারনেট থাকা অবস্থায় লিখবেন যে কেস, CASE, কেস LIST, কেস লিস্ট লিখলেই গুগল আপনাকে এরকম শো করবে। কেস লিস্ট, এই যে JUDICIARY, এই জুডিশিয়ারি, এটা এই উচ্চারণটা একটু কঠিন, যাই হোক আপনারা এটাতে ক্লিক করে নেবেন। তো ক্লিক করবেন, তো মামলার কার্য তালিকা এটা চলে আসলো। তো প্রতিদিন কোন মামলা কোর্টে উঠতেছে এবং সেটা কি পর্যায়ে আছে এবং কি অবস্থায় রয়েছে, নেক্সট ডেট কবে, সেটা আপনারা খুব সহজে দেখতে পাবেন এই ওয়েবসাইটে। তো যে কোনো মামলার অবস্থা জানতে আপনার প্রথমে যে কাজটি করবেন, বিভাগ সিলেক্ট করে নেবেন। এখানে বিভাগ রয়েছে, এখানে জেলা রয়েছে। তো এখানে ক্লিক করে দেখেন কিছু নো রেজাল্ট ফাউন্ড, এখানে জেলা রয়েছে। তো যদি এখানে ক্লিক করি আমি জেলাতে ক্লিক করে দেখুন এখানে অনেকগুলো জেলা রয়েছে। তো আমি আমার জেলা হচ্ছে দিনাজপুরে আমি ঢুকতেছি। দিনাজপুর, এই যে দিনাজপুর। তো কোন ধরনের আদালতে কি কেস রয়েছে আমি দেখতে যাচ্ছি। এখানে অনেকগুলো আদালত রয়েছে। তো আমি যদি সাধারণত দেখি যে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বা ম্যাজিস্ট্রেট আদালত, এটি আমি দেখতে চাই, তাহলে এখানে সিলেক্ট করে দিলাম এবং 12 তারিখে কি রয়েছে সেটি অনুসন্ধান করব। তো অনুসন্ধান বাটনে ক্লিক করলে তো এখানে 12 তারিখে যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর লিস্ট দেখানো হবে। দেখুন এখানে প্রথমে রয়েছে জিআর মামলার নম্বর 109, 2022 সাল, ঘোড়াঘাট। এটা হচ্ছে চার্জ শুনানি, কার্যক্রমটা হচ্ছে চার্জ শুনানি। পরবর্তী তারিখ এখনো আপডেট করা হয়নি বা সংক্ষিপ্ত আদেশও এখানে দেয়নি। তো এখানে ক্রমিক নম্বর দেওয়া রয়েছে যে কতগুলো মামলা রয়েছে এই আদালতে। 12 তারিখে 21টি মামলা ছিল। 21টির মধ্যে কোনটি কোন থানায় কত নাম্বার সেটা আপনি এখানে দেখতে পাবেন। তো খুব সহজেই কিভাবে আপনি কয়টা মামলা, কোন দিন, কোন তারিখে, কোন আদালতে কোন মামলা চলতেছে, কি অবস্থা রয়েছে, এটা অনলাইন থেকে আপনি খুব সহজেই দেখতে পাবেন। তো আমরা যদি এখানে অন্য আদালত, যেমন হচ্ছে এখানে বিদ্যুৎ আদালত, আমলি আদালত, এরকম অনেকগুলো আদালত আছে, যেমন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, এটাতে আমরা অনুসন্ধান করি। তাহলে দেখুন এখানে 5টি মামলা ছিল নারী শিশু আইনে, যেমন হচ্ছে নারী ও শিশু মামলা 803, 2020 সালে, এটি সাক্ষীর জন্য রয়েছে। লাস্ট পর্যায়ে হচ্ছে সাক্ষীর জন্য। নারী শিশু মামলা 351 এবং 2022 পার্বতীপুর, এটি সাক্ষীর জন্য। পরেরটি রয়েছে ঘোড়াঘাট, এটি হচ্ছে চার্জ শুনানি। তারপর হচ্ছে পরেরটা রয়েছে সেটা সাক্ষীর জন্য। তারপর সবশেষ যেটি রয়েছে সেটা আসামির উপস্থিতি। এই হচ্ছে মামলার আপডেট। তো যে কোনো আপনি চাইলে যে কোনো বিভাগ বা যে কোনো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে ওই তারিখে কোন মামলা রয়েছে, ওই মামলাগুলোর পরবর্তী ডেট কবে রয়েছে, সেই বিষয়গুলো দেখতে পাবেন অনলাইনে। তো দেখুন অনলাইনে দেওয়ার জন্য আমরা প্রথমে বিভাগ সিলেক্ট করতে পারেন, যেমন এখানে সিলেট বিভাগ, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, যেমন হচ্ছে সিলেট। এবার আদালত সিলেক্ট করব, যেমন জেলা ও দায়রা জজ আদালত।
ভারতের কি যে মামলাগুলো রয়েছে এটা আমরা অনুসন্ধান করব। তো দেখুন এখানে রয়েছে যেমন হচ্ছে বিশেষ মামলা 11/2018 সালে এই মামলাটা হয়, আর গ্রেপ্তারি পরোয়ানা ফেরত, এটার হচ্ছে কার্যক্রম হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা ফেরত। তারপর ফৌজদারি আপিল 230 নম্বর 2022 সালে মামলা, এটা শুনানির শেষ সুযোগ। ফৌজদারি রিভিশন 46/2023, যেমন হচ্ছে নোটিশ ফেরত। প্রত্যেকটা মামলার এখানে ক্রমিক নাম্বার, মামলার নাম্বার এবং কার্যক্রম এবং পরবর্তী তারিখ, সংক্ষিপ্ত আদেশ এখানে আপডেট করা হয়। তো আজকে দেখুন যে 12 তারিখে এই মামলাটা আপডেট হয়নি, 12 তারিখে যে পরবর্তী তারিখ এখানে আপডেট হয়নি। তো আমরা একটু আগের তারিখটা দেখব, যেমন হচ্ছে 12 তারিখের আগে আমাদের যে তারিখটা থাকে সেটা এখানে দেখব। তো আমরা এটা হচ্ছে 11 তারিখে আমরা দেখব 11 তারিখে কি ছিল। তো আমরা 11 তারিখেরটা দেখি যে 11 তারিখেও ঠিক একই রকম দেখাচ্ছে, যে কার্যক্রম দেখাচ্ছে, কিন্তু পরবর্তী ডেট তারা আপডেট এখনো করে নাই। তো আমরা যদি আরো পিছনে দেখি, মানে আরো আগের ব্যাকডেটে দেখি, যে যেমন 2 তারিখে, এই 2 তারিখের মামলাগুলোর অবস্থা কি রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2 তারিখে দেখুন যে মামলার নাম্বার, ফৌজদারি আপিল, শুনানি, পরবর্তী তারিখ এখানে দেওয়া রয়েছে, এবং হচ্ছে এখানে সংক্ষিপ্ত আদেশও দিয়েছে, নোটিশ ফেরত। যেমন এখানে ফৌজদারি শুনানি পরবর্তী তারিখ দেওয়া হয়নি, কিন্তু সংক্ষিপ্ত আদেশ দেওয়া হয়েছে যে 2/5/23 তারিখে শুনানি বদলি বিজ্ঞ অতিরিক্ত জজ প্রথম আদালত সিলেট। তো যে কোনো মামলার কি অবস্থায় রয়েছে এবং পরবর্তী ডেট কবে, সংক্ষিপ্ত আদেশ কি, সেটি আপনি অনলাইনে খুব সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারেন বা দেখতে পারেন। তো এইভাবে আপনারা যে কোনো মামলাকে অনুসন্ধান করতে পারেন আপনার হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। এটি যদি আপনি মোবাইল ফোনেও ব্যবহার করেন তাও দেখতে পাবেন, এবং যদি একটি অ্যাপস রয়েছে, যেমন হচ্ছে অ্যাপসটা রয়েছে মাই কোর্ট, মাই এখানে মাই মাই কোর্ট COU, এই যে মাই কোর্ট, এই মাই কোর্টটা হচ্ছে এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে গিয়ে যদি সার্চ দেন তাহলে মাই কোর্ট অ্যাপসটা পাবেন। এই অ্যাপসটা ইনস্টল করলে আপনার মোবাইলে ঠিক একই ধরনের তথ্যই আপনার মোবাইলের সাহায্যে অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন। কিন্তু সবচেয়ে বেশি ভালো হচ্ছে অ্যাপস ইনস্টল না করেও আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে এই সাইটে আসেন, এবং এই সাইট থেকে আপনি যে কোনো মামলা কি অবস্থায় রয়েছে, কত সালে মামলাটা ইস্যু হয়েছে এবং বর্তমান কার্যক্রম কি, পরবর্তী ডেট কবে, সংক্ষিপ্ত আদেশ কি, সেই বিষয়টি আপনি খুব সহজেই এখানে জানতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো আজকের তারিখে যেমন হচ্ছে আমরা যদি একটু বিভাগ চেঞ্জ করি, যেমন হচ্ছে আমরা এটাকে খুলনা বিভাগ করে নিলাম। খুলনা বিভাগের মধ্যে জেলা বাগেরহাট, এই বাগেরহাটের মধ্যে আমরা এখানে আদালত সেট করব, যেমন হচ্ছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল। তো ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এটাতে আমরা গেলাম, এবং এখানে আমরা ডেটটাকে আজকের তারিখে করে দিলাম 12 তারিখ, এবং অনুসন্ধান করলাম। তো অনুসন্ধানে বাটনে ক্লিক করে আমরা 12 তারিখের কি অবস্থা রয়েছে এটা দেখতে পেলাম, যে এই আদালতে কোনো আসলে মামলা নেই। এই মামলা নেন না, মামলা এই ডেটে কোনো মামলা নেই। যদি কিন্তু আমরা অন্য একটা আদালত দেখি, যেমন হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, তাহলে আমরা এখানে যদি অনুসন্ধান করি তাহলে কিন্তু আমরা এখানে বাগেরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা একটা উপরে স্কুল দেখতে পাচ্ছি, ই কার্যতালিকা বর্তমানে চালু আছে। এখানে দেখুন রাজশাহী মহানগর, এখানে এইভাবে দেখানো হচ্ছে যে যে ডিস্ট্রিক্টগুলোতে চালু রয়েছে সেগুলো দেখানো হচ্ছে। তো আমরা বাগেরহাটে দেখেছিলাম, বাগেরহাটে আমরা পাইনি। তো এখন আমরা যদি জয়পুরহাট দেখি, জয়পুরহাটে আমাদের এই আদালতগুলোতে আসলে জেলা
ও দায়রা জজ আদালত এটা অনুসন্ধান করব। তো এখানে আমরা এটাতে আমরা দেখতে পাচ্ছি না। কিছু কিছু আহ, বিভাগের কিছু কিছু জেলা কিন্তু এখন পর্যন্ত এটা আপডেট হয়নি, আপনার পর্যায়ক্রমে হবে। তবে যে সমস্ত জেলা বা উপজেলা, যে সমস্ত জেলার হচ্ছে আপডেট কার্যতালিকা চালু রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো যাই হোক বন্ধুরা, অনলাইনে কিভাবে একটা মামলার অবস্থা জানতে পারবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।